মানে এখন না আমার বাঁচতে ইচ্ছা করে না। কেন বাঁচতে ইচ্ছা করে না জানেন? কারণ যেই পুরুষ এত ভালো মুখোশ দিয়ে এত ভালো মানে সুন্দর মতো করে জীবন আইসা জীবন নষ্ট করতে পারে, তাহলে খারাপ পুরুষরা একটা ভালো মেয়ের জীবন কি করতে পারে? সবার অনেক কিউরিওসিটি যে আমার সংসার কি ভেঙে গেছে, আমার কি ডিভোর্স হয়েছে। না, আমার ডিভোর্স হয় নাই। আমার স্বামী মানে যে আমার হাজবেন্ড, সে আমাকে অনেক পাগল হয়ে বিয়ে করছে। আমি মনে করি দুনিয়াতে এত পাগল হয়ে কেউ কাউরে বিয়ে করে না। ওর ফ্যামিলি, ওর মা এত জঘন্য, ওর মা আমাকে পছন্দ করে না, বিকজ আমি মিডিয়া পার্সন। ওর ভাই আমার সামনে এতদিন ভালো অভিনয় করছে, ভালো অভিনয় দেখাইছে, কিন্তু ওর ভাই এত জঘন্য। ওর ভাইয়ের একটা স্ক্রিনশট আমার কাছে আছে। আমি যদি মানে সংসারে যদি না থাকে আমি অবশ্যই সেটা প্রকাশ করব। বাট আমি ওর ভাইয়ের অনেক রেসপেক্ট করতাম। ওর ছোট ভাই, ওর বোনের কথা নাই বললাম। বোনরা তো ননদরা তো সবসময় খুবই ভালো হয়, যেটা সব মানে মেয়েরাই জানে। তো আমার ওর মধ্যে কিছু প্রবলেম চলতেছে। আমি যেটা চাই ঠিক করতে, সেটাও চাই নষ্ট করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন দেখবেন একটা মানুষ আপনার পিছনে এফোর্ট দিতেছে, আগে একটা দিছে এখন অন্যরকম দিচ্ছে, তখন আপনার মন অন্যরকম লাগবেই। এটা স্বাভাবিক বিষয়। সে এখন তার ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়, আমাকে না। আর আগে কি বলতো জানেন? তোমার জন্য আমি দুনিয়া ছেড়ে দিব, কিন্তু আমি মানে তোমাকে ছাড়বো না, মানে তোমাকে কোনোভাবেই আমি ছাড়তে দিব না। তো এই জীবনটা তো আমি চাই নাই। আমি তো তাকে বহুভাবে রিজেক্ট করছি, বহুভাবে। তার থেকে বাঁচার জন্য আমি অনেক কিছু করছি। এরপরে আসুক বিয়ের কথা। বিয়ের পরে আমার জীবন এটা সে মারধর করে নাই। আমি মানে এখন না আমার বাঁচতে ইচ্ছা করে না। কেন বাঁচতে ইচ্ছা করে না জানেন? কারণ যেই পুরুষ এত ভালো মুখোশ দিয়ে এত ভালো মানে সুন্দর মতো করে জীবন আইসা জীবন নষ্ট করতে পারে, তাহলে খারাপ পুরুষরা একটা ভালো মেয়ের জীবন কি করতে পারে? সো আমি জানি না ওর সাথে আমার ভুল বুঝাবুঝি হয়েছে না কি হয়েছে, আমি জানি না, কিন্তু ও আমারে ভাঙছে। আর আমি চাই আল্লাহ ওরে ভাঙুক। এর থেকে বড় বিচার তো আর নাই। যাদের অনেক কিউরিওসিটি ছিল যে আমাকে নিয়ে জানতে চাইছেন, আমি ক্লিয়ার করে দিলাম।